আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থায় হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজি প্রথম পত্রে যাদের সামারি লিখতে পারো না, 10-এ 10 দিবা আজকে। মাত্র 5 মিনিট আমাকে সময় দিবা, 10-এ 10 নাম্বার দিব। গত পরের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে 1 নং কিভাবে লিখবা, 2 নং কিভাবে লিখবা, 2 নং 10-এ 10 কিভাবে পাবা, সকল টেকনিক দিয়েছিলাম। এখন হচ্ছে এরপরে আমি দিয়েছিলাম 4 নং, 4 নং কিভাবে লিখতে হয় এগুলো কিছু লিখতে না। এই যে 5 নং, দেখো 5 নং অনেক শিক্ষার্থীরা জানে না কি তাকে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, আমি দেখাচ্ছি। দেখো 5 নং হচ্ছে কি বলছে এখানে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ পেসেজ ইন ইউর ওয়ার্ড। তো এটা হচ্ছে সামারি 10 নং। কত নং? 10 নং। এমন টেকনিক শিখিয়ে দিব এই গল্প থেকে যে কোনো সামারি লিখতে পারবা। আর কিভাবে লিখলে, খাতায় কিভাবে লিখলে তোমাকে টিচাররা 10-এ 10 দিবে বুঝিয়ে দিব। মাত্র 5 মিনিট আমাকে সময় দাও তোমরা, ঠিক আছে? এবছর যারা পরীক্ষা দিচ্ছ, বিভিন্নবার ফেল করছো, পাবেল স্যারের ভিডিও এবছর যারা দেখতেছো, কোনো স্টুডেন্ট ফেল করবে না। অন্তত পক্ষে শুধু টেকনিক শিখে নাও, ঠিক আছে? কথা না বাড়িয়ে আগে আমি তোমাদেরকে পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, পরীক্ষার আগ মুহূর্তে জাস্ট আমার ভিডিওটা দেখে গেল, তুমি সামারিতে 10-এ 10 পাবা। কথা বুঝছো? তুমি পরীক্ষার খাতায় লিখবা শুরুতে আনসার টু দা, পরীক্ষার খাতাগুলো তো এরকম দেয়, ঠিক না? তোমরা তো জানো। সো দেখো, আনসার টু দা কোয়েশ্চন 5, কালারিং পেন ব্যবহার। এই যে উপরের লেখাগুলো তুমি কালারিং ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে কি লিখবা? আনসার টু দা কোয়েশ্চন নং 5 লিখছো, লিখবা এই লেখাটা লিখবা আগে। দা পেসেজ ইজ অ্যাবাউট। অনেক শিক্ষার্থী আছে পেজেস বানানো পারে না, আমি জানি বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীরা আছে যারা পেসেজ বানানোই পারে না। কোনো প্রবলেম নেই, পেসেজ বানান তো বেটা এইখানেই আছে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পেসেজ বানান হচ্ছে পেসেজেই থাকে, দেখা যায়। এই যে দেখো পেসেজ বানান তো তোমার প্রশ্নে থেকে, এই যে পেসেজ, দা বানানো এখানে আছে। তার মানে কি লিখবা? দা পেসেজ ইজ অ্যাবাউট। বাস। অ্যাবাউট বানান পারতো না? এটা তো পারবা সবাই, ঠিক না? এই পর্যন্ত লিখছো, এখন গল্পটা দেখবা কি সম্পর্কে। টেকনিকটা বুঝে 5 মিনিটে তুমি পারবা, 5 মিনিটে। কত বুঝছো? 5 মিনিটে আমি তোমাকে 10 নাম্বার দিব। হ্যাঁ। আর গল্প অনেকে রিডিং পারো না, দেখবা কোনো একটা ব্যক্তির নাম আছে। সো এখন এই ব্যক্তির নাম হচ্ছে, দেখো, বেগম সুফিয়া কামাল। এটা তো ধরতে পারবা সবাই, বেগম সুফিয়া কামাল। তাহলে তুমি শুরুতে লিখবা দা পেসেজ ইজ অ্যাবাউট, এখানে ব্যক্তির নামটা বসিয়ে দিবা। কি ব্যক্তির নাম? এই যে গল্প থেকে তুমি দেখে দেখে লিখবা এখন নামটা। এই যে দেখো গল্পে দেখে 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 লিখবা নামটা, বেগম সুফিয়া কামাল। এই যে সুন্দর করে লিখবা। এই যে দেখো লিখতেছো, BEGUM, ঠিক না? বেগম সুফিয়া কামাল। বাস, লেখা শেষ। তাহলে নামটা লিখে তুমি এখানে শেষ করে দিছো, একটা লাইন তোমার সুন্দর করে লেখা শেষ। এখন অনেকে বলবে স্যার সামারি কয় পৃষ্ঠা লিখবো আমি? মাত্র তুমি সামারি কি জানো, 4 থেকে 5টা লাইন, এর চেয়েও কম। এর চেয়েও কম, সর্বোচ্চ 3 থেকে 4টা লাইন লিখলেই চলে। কথা বলছো? যারা অনেক বড় বড় সামারি লেখা, আমি জানি অনেক শিক্ষার্থীরা কি করবে, এই পেসেজ থেকে শুরুতে লেখা শুরু করে প্রথম 2টা লাইন, মাঝখান থেকে 2টা লাইন, শেষের 2 লাইন, এবং তার আগামাথা কিছুই বুঝে নাই। তাদেরকে আমি বলি জিরো জিরো দিবে, জিরো জিরো। কথা বুঝছো সবাই? টেকনিক শিখতে হবে তোমাকে, স্মার্ট যুগে বসবাস করতেছো। তাহলে কি একটা লাইন সবাই বুঝছো কিনা? আজকের পর থেকে যারা ভিডিও দেখছো আমার, তারা পেসেজ মানে পেসেজ থেকে কিভাবে সামারি লিখতে হয় আর বলবা না, অন্যজনকে তুমি শিখাইতে পারবা। কথা বুঝছো? তাহলে প্রথমে এটা লিখছো, এখন দেখবা সে জন্মগ্রহণ করা আসছে কিনা। দেখো এই যে সে জন্মগ্রহণ করছে, যেহেতু তার নাম হচ্ছে গল্পটা হচ্ছে সুফিয়া কামাল, তাহলে সে জন্মগ্রহণ। দেখো এখন তুমি লিখবা শি। সুফিয়া কামাল তো ছেলে না মেয়ে? ছেলে। নাকি মেয়ে? মেয়ে থাকলে শি লিখবা, এই যে শি। আচ্ছা দেখো এখন তার জন্ম তারিখটা লিখবা। এই যে দেখো এখান থেকে শি ওয়াজ ব্রন, এখান থেকে শুরু করবা। এই যে অসবর্ন থেকে শুরু করবে, এই লাইনটাকে কোথায় শেষ হয়েছে? এই যে বরিশাল। বাস, কাজ শেষ। এই পর্যন্ত লিখবা। কারণ সে অসবর্ন, সে জন্মগ্রহণ করছে। কথা বুঝছো? 1911 সালে জুন মাসের 20 তারিখে। এবং এটা কোন ফ্যামিলিতে? নিজস্ব পৈতৃক নিবাসে সে জন্মগ্রহণ করছে, বরিশালে। এই যে লেখছো 2টা লাইন, কত সুন্দর করে সাজিয়ে লিখবে এবার। তাহলে তুমি সি দ্বারা তুমি লেখছো, সি কিন্তু এখানে নাই। কিন্তু সি কোথায় থেকে আনছো? যেহেতু সে মেয়ে, এজন্য কি দিছো? সি দিছো। যদি ছেলে থাকতো তাহলে তুমি হি দিতা, হি। হি আমি এখানে লিখে দিচ্ছি একটু। কথা বুঝছো? এখন গল্প থেকে যে অস বন থেকে শুরু করে বাস লেখা শুরু করবা। এই যে আমি লিখতেছি, তোমরা একটু দেখো জাস্ট। এই যে শি ওয়াজ ব্রোন, এই যে দেখো এখান থেকে লিখতে শুরু করতেছি, দেখছা? আচ্ছা, তারপর ও এন্ড অন। হ্যাঁ, এখানে লিখবা অন, শি ওয়াজ ব্রোন অন। এখানে যা আছে পুরাটা সুন্দর করে লিখবা। বাস,
এখন অনেকে বলবে স্যার আপনি তো 2-3 লাইন লিখে ফেলছেন, লাইন কি এটা বোঝায় না? স্টেপ এই যে এখান থেকে এই পর্যন্ত লিখছো একটা কথা বা এটা একটা লাইন, এরপর এখান থেকে এটা শুরু করছো এই পর্যন্ত, এই যে দুইটা হয়েছে মাত্র, কথা বুঝছো? এটা হয়তো অনেক বড় হয়েছে, কিন্তু এখান থেকে মাঝে মধ্যে অনেক ছোট থাকবে, কোনো প্রবলেম নেই, বাস কাজ শেষ এটা। এরপরে এখন দেখো সে জন্মগ্রহণ করছে, এখন দেখবা সে কি কি লিখছে বা সে কি কি শিখছে, তারপর সে মৃত্যুবরণ, বাস কাজ শেষ। ঠিক আছে, এই গল্পের এখন দেখো সে কি কি শিখছে জীবনে, তার পড়াশোনা। আচ্ছা, এই গল্প থেকে আমি বের করে দিচ্ছি, এভাবে প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আসবে, যে দেখো শি লার্ন, সে শিখেছে উর্দু, আরবিক অ্যান্ড ফার্সি ফ্রম হুম টিউটর, এই যে ফ্যামিলি টিউটর অথবা হুম টিউটর। এখন মাঝে মধ্যে কি করতে হয় যেন, সিনোনিম লিখতে হয়, মানে এখানে যে ওয়ার্ড আছে এটার অনুরূপ আরেকটা সিনোনিম লিখতে হয়। এখন সিনোনিম তো অনেকে বুঝে না, তাহলে সে যা শিখছে এটা আমি লিখে দিচ্ছি, ধরো শি লার্নড, LEARNT, লার্নড, এই যে এখান থেকে দেখছি। তাহলে দেখো কি শিখছে, উর্দু, উর্দু, বাস, তারপর আরবি, আরবিক অ্যান্ড, দেখো আমি কিন্তু গল্পে দেখে 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 লিখছি, কিন্তু একটা টেকনিকে লিখতেছি আমি, কারণ প্রথম কি লিখতেছো তুমি, তুমি যখন এইরকম টেকনিকে লিখবা 100% নাম্বার পাবা, আর যদি অযথা লিখো তাহলে কোনো লাভ নেই। কি কথা, কি সবাই বুঝতে পারছো? তাহলে দেখো এখানে পুরোটা লিখতেছি আমি, এই যে দেখো দেখে দেখে। তাহলে কি সে কি কি শিখছে? সে লার্নড উর্দু, আরবিক অ্যান্ড পার্সিয়া। এরপর ফ্রম কোথায় থেকে শিখছে, এখানে আছে ফ্যামিলি টিউটর। এখন তুমি দিবা হাউস, HOUSE, হাউস, মানে অথবা হাউস না দিয়ে হুম দিবা, হুম, হুম টিউটর, মানে কি বাড়ির শিক্ষক থেকে। ঠিক আছে, এই যে দেখো টিউটর বানান এখান থেকে দেখে লিখবা, TUTOR, বাস কাজ শেষ। এস দিতে পারো, টিউটরস, বিভিন্ন শিক্ষক থেকে শিখছে। তার মানে দেখো গল্পতে আছে ছিল ফ্যামিলি টিউটর, এখন আমি এখানে কি দিলাম, হোম টিউটর। দেখো একটু পরিবর্তন করে ফেলছি, বাট একই অর্থ, কথা বুঝছো? এই তো তিনটা স্টেপ, স্টেপ শেষ। এখন হচ্ছে তার যদি কিছু বই থাকে এটা লিখবা। এখন এই গল্প থেকে দেখো তার কি বই আছে, তার কি কি বই আছে কয়েকটা জাস্ট লিখলেই চলবে। এখন সে অনেক বই লিখছে, দেখো একটা লাইন তুমি বানিয়ে লিখবা, এটা হচ্ছে নিজের, কারণ এই যে দেখো এখানে কি বলা আছে, এই পাঁচ সঙ্গে কিন্তু বলছি যে ওন ওয়ার্ডস, মানে নিজের শব্দ লিখতে হবে, গল্প থেকে হুবহু লিখলে হবে না। তার মানে কি নিজের শব্দ কোথায় থেকে লিখবা, নিজের শব্দ অনেকে পারবা না, কিন্তু কবি যেহেতু তিনি, তিনি যেহেতু কবি, একটা লাইন আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, একটা না দুইটা বানিয়ে দিচ্ছি। শি রোড, সে লিখেছিল মেনি বুকস, সে অনেক বই লিখেছিল। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা তুমি বানিয়ে দিলে যে শি অজ, সে ছিল, শি অজ এ অনেস্ট ম্যান, HONEST, অনেস্ট, ওমেন, ওমেন লিখবা, WOMN, WOMN, বাস কাজ শেষ। সে ছিল কি, একজন সৎ মহিলা। এই তো দেখছো, তার মানে এটা কি আমি নিজে থেকে বানিয়ে লিখছি না, তুমিও তো নিজে থেকে, তুমি লিখলে নিজে থেকে, বাস কাজ শেষ। এখন আর কিছু লেখার দরকার নেই, দেখো আমি কিন্তু সে অনেকগুলো বই লিখছে, এখন বইয়ের নামও লিখে নাই, শুধু কি দিছি, শি রোড, সে লিখেছিল, মেনি বুকস, অনেক বই, তারপর শি ওয়াজ এ অনেস্ট উমেন, ম্যান থাকলে, আচ্ছা এখানে যদি পুরুষ থাকে তাহলে ম্যান লিখবা, আর যদি নারী থাকে তাহলে উমেন লিখবা। এটা কি খুবই কঠিন না? এটা কিন্তু নিজে থেকে আমি ওয়ার্ড বানিয়ে দিচ্ছি, দেখছো? আর তোমরা এভাবে লিখে আসবা। সর্বশেষ, সে, এই ব্যক্তি মৃত্যুবরণ করছে কবে, দেখো শি পাস ওয়ে, পাস্ট ওয়ে, সে মারা গিয়েছিল ঢাকাতে, এই যে 1999 নভেম্বর মাসের 20 তারিখে। এখন এটা কিভাবে লিখবা, পাস্ট অনেকে বুঝে না, তুমি লিখবা যে শি ডাইড, এখানে দিছে পাস্ট কিন্তু DIE, ডাইড, ডাইট, ডাইট মানে মরে যাওয়া, সে মারা গিয়েছিল কত সালে। এখন ঢাকা না দিয়ে তুমি আরো সংক্ষিপ্ত করতে পারবা যে শি ডাইট, সে মারা গিয়েছিল, শুধু কি দিবা, এই যে তারিখ, যে নভেম্বর, 20 নভেম্বর, দেখো বুঝো জাস্ট আগে 1999, বাস কাছে, দেখছো এক পৃষ্ঠা কি হয়েছে আমার, এক পৃষ্ঠা না, সারাংশ কি বুঝো, সামারি, সামারি। এভাবে লিখলে তোমাকে 10-এ 10 দিতে বাধ্য টিচারে, যদি লেখাটা সুন্দর হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম টেকনিক কি আরো চাও নাকি? দেখো, দেখো তোমাদেরকে পাশ করানোর দায়িত্ব আমার, কথা বলছো? কি মজা মজা, মধু নি বলো, কমেন্ট অবশ্যই বলো মধু নাকি। এখন আমি তোমাদেরকে বলি, এভাবে আমি প্রত্যেকটা নং, এই যে দেখো 1 নং আছে না, পেসেজ থেকে 1 নং কিভাবে লিখবে টেকনিক দিয়েছি অলরেডি। 2 নং জাস্ট একটু ধারণা দিয়েছিলাম তোমাদেরকে। 3 নং কিভাবে লিখবা, 4 নং, 5 নং, 6 নং, 7 নং, 8 নং, 8 নং কি রাইটিং পার্ট, কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লিখবা। 9 নং কিভাবে স্টোরি বানিয়ে লিখবা। তারপর হচ্ছে 10 নং কিভাবে গ্রাফ চার্ট লিখবা।
কিভাবে 12 নং 11 নং কিভাবে তুমি একটা ইমেল লিখবা, কিভাবে ডায়লগ লিখবা, আমি মাত্র দিয়ে দিচ্ছি তোমাদের কি জানো, মাত্র 5 পর্যন্ত দিতে পারলাম, আর বাকিগুলো অবশ্যই আমার পেইড বেসে আছে প্রত্যেকটা 1 থেকে একদম 12 পর্যন্ত। একদম টেকনিকে যে সিস্টেমে আমি সাজিয়েছি আমার কোর্সটা, 100% পাস করবা, জাস্ট সিরিয়ালে ভিডিও দেখবা। কিন্তু ফ্রিতে আমি তোমাদেরকে এত কিছু দিতে পারতেছি না সময়ের অভাবে, কথা বুঝছো? এখন এখন তোমরা চাইলে আমার কোর্সে নিতে পারো, যদি মনে করো যে না, পাবেল স্যারের ভিডিওটা দেখলে বা কোর্সটা নিয়ে পাস করবো। এখন অনেক শিক্ষার্থীরা আছে ফোন দিয়ে বলে, স্যার আপনি কি ফেক নাকি আপনি টাকা মেরে দিয়ে নিয়েছি, আমি কি বলবো। যারা এই ধরনের কথা বলো তারা অনলাইনে সার্চ করে দেখিও টিচ পাবেল 24 আর হচ্ছে পাবেলস একাডেমি, তাহলে তোমরা চিনতে পারবা। অলরেডি এখানে প্রায় 1.5 লক্ষের উপরে সাবস্ক্রাইবার, শুধু এইচএসসির পোলাপান এখানে, এইচএসসি, ঠিক আছে, শুধু এইচএসসির পোলাপান এটাতে আর এসএসসি হচ্ছে পাবেলস একাডেমি, কথা বুঝছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর আমার ভিডিও দেখি, অনেক শিক্ষার্থীরা পাশ করে, কথা বুঝছো? সো জীবনের শেষ সুযোগ ভেবে আমাদের চাইলে একদিনে পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে পারো। এখানে প্রত্যেকটা ডায়লগের নিয়ম এবং অ্যাপ্লিকেশনের নিয়ম কিভাবে কি পড়বা সব কিছু পড়তে পারবা। শুধুমাত্র তোমরা আজকে যারা ভর্তি হবা, আজকে জীবনের শেষ সুযোগে মাত্র 350 টাকা দিয়ে কি কি পড়তে পারবে এসএসসি 2025-এ যারা আছো বা 26টা, এর পরবর্তীতে যারা ভিডিও দেখবে, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত এমসিকিউ সিকিউ সব কিছু পাশ করাবো শুধু সুপার টেকনিক দিয়ে। দেখছো কিভাবে টেকনিক দিয়ে আমি, দেখছো কি না? যদি দেখে থাকো তাহলে 019 96 50 50 91, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে পারি। টেকনিক গুলো ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা হোয়াটসঅ্যাপে। টেকনিক গুলো প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে। পরীক্ষায় পরীক্ষার আগ পর্যন্ত তুমি পড়বা, যেদিন পরীক্ষার আগের দিনও পড়তে পারবা, পরীক্ষা না আসলেও বানিয়ে বানিয়ে কিভাবে লিখতে পারো সবকিছু শেখাবো, ঠিক আছে, যে কোনো সমস্যা সমাধান করতে পারবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। গণিত এমসিকিউ সিকিউ অল্প কিছু অঙ্ক করাবো তোমাকে। জীবনের শেষ সুযোগ ভেবে আমাদের কোর্সটাতে চাইলে এনরোল হতে পারো। 019 96 50 50 27 91 হোয়াটসঅ্যাপ। যারা 1 2টা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার হলে নিজের নামও মনে থাকে না, এত কঠিন, কিন্তু এই পরিস্থিতিতে পাবেল স্যার তোমাদেরকে বানিয়ে বানিয়ে লেখার টেকনিক শেখাবে। যারা 1 2টা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু বুঝতে পারছো, কথা বুঝছো? মেইন কথা হচ্ছে টিচারে যে তোমাকে এই প্রশ্নটা দিবে, 1 নং তোমার বাকি থাকবে না, আমি এরকম ভাবে তোমাদেরকে শিখিয়ে দিব, প্রত্যেকটা আনসার করে আসবা। আর তুমি যদি 100 নম্বর আনসার করো তাহলে কি 33 পাবা না? 33 100%। অলরেডি যারা আমার কোর্স করছে তোমরা একটু সাড়া দিও আমার এই এই ভিডিওর কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্টে যে কিরকম লাগতেছে। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বলবো, যারা ফ্রিতে আরো এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান করে রাখতে পারো যদি ভালো লাগে।